লোভে পাপে মৃত্যু। আল্লাহর নবী হযরত ইলিয়াস আলাইহিসসালাম এই সময়ের কথা। আরবিল ছিল এক জালিম বাদশার বেগম। বেগম মানে স্ত্রী। সে নিজে যেমন মায়া দয়াহীন পাষাণ ছিল, তার স্বামীও তেমনি মায়া দয়াহীন পাষাণ ছিল। সে ওই সময়ে অনেক নবীকে মেরে ফেলেছে। আরবেলে প্রতিবেশী একজন ভালো মানুষ ছিল। তার একটি সুন্দর বিরাট বাগান ছিল। আরবেলের লোভ হলো যেভাবে হোক বাগানটি তার হাত করতেই হবে। এই বাগানের মালিক সে হতেই হবে, আর বাগানের মালিক হতে হলে ওই বাগানের আসল মালিককে মেরে ফেলতে হবে। তাই সে তাকে মেরে ফেলার কথা ভাবতে লাগলো। বাদশাহ একবার রাজ্যের ভার রানীর হাতে দিয়ে বিদেশ ভ্রমণে বের হলো। সুযোগ পেয়ে রানী আরবিল বাগানের মালিককে মেরে ফেলার ফন্দি করলো। সে একটি ঘটনা সাজিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কয়েকজন লোক ঠিক করলো। পরিকল্পনা মতো বাগানের মালিককে একদিন রাজার দরবারে ডেকে এনে জিজ্ঞেস করলো, কি হে, তুমি নাকি বাদশার বদনাম করছো এবং বাদশাকে গালিগালাজ করছো? লোকটি অবাক হয়ে বলল, না, আমি তা কখনো করিনি। তখন রানী তার আসল নকল সাক্ষীদের হাজির করলো। তারা বলল, হ্যাঁ, সে বাদশার বদনাম করেছে এবং বাদশাকে গালিগালাজ করেছে। ওই দেশের আইন হলো, কেউ বাদশার বদনাম করলে তার শিরচ্ছেদ করা হয় এবং বাদশা তার সম্পত্তির মালিক হয়ে যায়। শিরচ্ছেদ মানে শরীর থেকে মাথা কেটে আলাদা করে ফেলা। তাই বাগানের মালিককে শিরচ্ছেদ করা হলো এবং রানী তার বাগানটি নিয়ে নিল। কিছুদিন পর বাদশা দেশে ফিরে এলো। আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, হে নবী, বাদশাকে বলে দিন তার স্ত্রী এক নির্দোষ বান্দাকে হত্যা করে তার বাগান দখল করে নিয়েছে। এখন বাদশা যদি ওই বাগান তার ওয়ারিসদারকে ফিরিয়ে দেয় এবং তারা স্বামী স্ত্রী দুজনেই তওবা করে, তাহলে শেষ রক্ষা হতে পারে, নইলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। ইলিয়াস আলাইহিসসালাম এই সংবাদ বাদশাকে বাদশাকে জানিয়ে দিলেন। বাদশা তার বেগম এবং সংবাদে কান না দিয়ে ইলিয়াস আলাইহিসসালাম এর শত্রু হয়ে গেল। এদিকে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিসসালামকে ওই রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুকুম দিলেন। তিনি রাজ্য ছেড়ে চলে গেলেন। কিছুদিন পরেই জালিম বাদশার এক আদরের ছেলে অসুস্থ হয়ে মারা গেল। তার শোকে বাদশা এবং বেগমের মনে অনেক কষ্ট পেল। এর কিছুদিন পরে এক শক্তিশালী বাদশা তার উপর হামলা করলো। তারা এই অত্যাচারী বাদশার বংশশুদ্ধ মেরে সব কিছু দখল করে নিল। শিক্ষা দেখলে তো বন্ধুরা, লোভ এবং জুলুমের ফল একদিন ভোগ করতেই হয়। আল্লাহ জালিমের শাস্তি অবশ্যই দেন। তাই আমরা কখনো কারো সম্পদে লোভ করব না, কারো প্রতি জুলুম করব না, আমাদের কথায় কাজে কাউকে কষ্ট দিব না।